স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, 80% নারী। সিলেটের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী। বৃষ্টিতে সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ। ইরানের শান্তি প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ, যুদ্ধ দীর্ঘ সময় চলার শঙ্কা। এবারে বিস্তারিত। ঢাকার সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতির জন্য সড়ক ও রেলপথ সংস্কার করা হবে। এছাড়া স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার পাশাপাশি বেকার সমস্যার সমাধানে করা হবে আইটি পার্ক। শনিবার সিলেট সিটি কর্পোরেশনের সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুরমা নদীর দুই পাড়ের সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ এবং বাঁশিয়া খাল পুনঃখনন কর্মসূচিও উদ্বোধন করেন তিনি। দিনব্যাপী সফরে ঢাকা থেকে বের হওয়ার সময় বৃষ্টি না পেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটে নামতে হয় ছাতা মাথায়। সফর সঙ্গী হন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন। এরপর সুরমা নদীর পাড়ের চাঁদনীঘাট এলাকায় দুই পাড়ে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারেক রহমান। এরপর সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, আবার বিশুদ্ধ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সবকিছু বিবেচনায় খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার। তিনি আরো বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করা হবে। আমরাও চাই আমরা আমাদের দেশের নাগরিকদেরকে সুস্থ রাখতে, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাওয়া। তারা মানুষগুলোকে, বিশেষ করে পরিবারের নারী যারা আছেন, যারা সংসার দেখাশোনা করেন, দায়িত্ব যাদের, তাদেরকে গিয়ে তারা অ্যাওয়্যার করবে, সচেতন করবে যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে কার্ডিয়াক হবে না, বা লাইফস্টাইল কি হলে তার হার্টের সমস্যা হবে না। প্রধানমন্ত্রী বলেন, বেকার সমস্যার সমাধানে শিল্প কলকারখানা তৈরি করা হবে এবং বন্ধ কারখানাগুলোকে চালু করা হবে। এছাড়া আইটি পার্ক চালু করা হবে বলেও জানান তিনি। অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে। যারা এগুলো চালাতে আগ্রহী তাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো। এই কাজটি শুরু করতে পারলে একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সিলেটে একটি আইটি পার্ক করা হয়েছিল, আইটি পার্কটি সেভাবে সচল নেই। এই আইটি পার্কটি নিয়ে অলরেডি এর মধ্যে আমাদের আলোচনা হয়েছে। আমাদের যে মন্ত্রণালয় আছে তারা কাজ করছে। আমি কোয়াইট কনফিডেন্ট আই যে ইনশাআল্লাহ দ্রুততম সময়ে আমরা এটা চালু করতে সক্ষম হব। পরে প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাঁশিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে বোয়ালা হাওরের ধান তলিয়ে গেছে। এতে হাওরে ডুবে যাওয়া ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এছাড়া ভেঙে যাওয়া বাঁধ নিয়েও সংকটে পড়েছেন তারা। চলমান বৃষ্টিতে সোমেশ্বরী নদীর পানি বেড়েছে। এদিকে টানা বর্ষণের কারণে রংপুর নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস, গণেশপুর, জুম্মাপাড়া সহ বিভিন্ন এলাকায় পানি জমে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। আবহাওয়া অফিস বলছে, আজ সকাল 9টা পর্যন্ত 68.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পটুয়াখালীর রাঙাবালী উপজেলার ভূঁইয়াকান্দা গ্রামের কৃষি জমিতে টানা 3 দিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রায় 300 কৃষকের 1 কোটি টাকা মূল্যের মুগ ডাল পচে নষ্ট হয়ে গেছে। পশ্চিমা লঘুচাপের কারণে দেশে আরও কয়েকদিন ভারী বা অতি ভারী বৃষ্টি হবে। এতে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুরে নতুন করে বন্যা দেখা দিতে পারে। আজ এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ভারী বৃষ্টি আর উজানের পানিতে তলিয়ে রয়েছে সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকার হাওরের ফসল। কয়েকদিন বৃষ্টি কম হওয়ায় ডুবে যাওয়া ধান ঘরে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান চাষিরা। এরই মধ্যে শতকরা প্রায় 60% জমির ধান কাটা সম্ভব হয়েছে। কিন্তু নতুন করে ভারী বা অতি ভারী বৃষ্টি হলে বেকায়দায় পড়বেন কৃষকেরা। আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের আকাশে পশ্চিমা লঘুচাপের প্রভাব রয়েছে, তাই হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। মেন যে ভারী বর্ষণ এখনো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, এটা আরও 1-2 দিন, তারপরে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতে থাকবে। তবে যে বৃষ্টি হবে, বৃষ্টির সাথে দমকা হাওয়া, এর সাথে সাথে আপনার বজ্রপাত হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে, এমনটাই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যে আমার কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এই অঞ্চলগুলোতে অতিবৃষ্টি হয়েছে এবার। তো আমাদের আভ্যন্তরীণ বাংলাদেশের অতিবৃষ্টির কারণেই আসলে এই হাওর অঞ্চলগুলো, যেহেতু এগুলো এনসার্কেলড এরিয়া, এখন প্রাক মৌসুমি আমাদের বন্যার আশঙ্কা তো অবশ্যই রয়েছে, যেহেতু এখনো 5টা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রাক মৌসুমি বিপদসীমার উপরে। যেরকম এর মধ্যে রয়েছে নেত্রকোনা জেলার প্রায় 3টি নদী, তো এখানে সোমেশ্বরী, তারপরে ভুগাইকংশ এবং মগরা নদীগুলো প্রায় 3-4 দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুতাং নদী হবিগঞ্জে, সেটাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে একটা নদী আছে, নলজুন নদী, ছোট নদী একটা, এখানেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, ভারতের মেঘালয়ে অতি ভারী বৃষ্টি না হওয়ায় বাংলাদেশে এই মুহূর্তে বড় বন্যার আশঙ্কা তেমন নেই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল জানান, যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবে, এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না। জামায়াত জনগণকে ভুল বোঝাচ্ছে। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্মরণ সভা আয়োজন করা হয়। স্মরণ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিগত 15 বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় হয়েছে। অর্থনীতি যেটাকে ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, কিচ্ছু নেই অর্থনীতির। আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেনা, আপনারা জানেন সবাই, আমার চেয়ে ভর কম জানেন না, 80 লক্ষ কোটি টাকা দেনা আমাদের। কোনো দিকে যাওয়া যায় না, কাজ যে করবেন সে কাজের টাকা কোথাও নেই, সব অচল হয়ে আছে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কারের জনক। সংস্কারের নামে জামায়াত বর্তমান যে আন্দোলন করছে তার উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। এই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এটার সঙ্গে একমত একেবারেই হয়নি, কারণ এটা কোনো নজির নেই। জামাতের নেতৃত্বে 11 দল তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। স্মরণ সভায় দলের নাম ভাঙিয়ে নতুন সংগঠন খোলার কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দয়া করে যা পরিষদের দোকান খুলবেন না, এর দোকান দরকার নেই আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে বলে জানান এই বর্ষিয়ান রাজনীতিবিদ। সবচেয়ে বড় দরকার হবে জাতীয় ঐক্য। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে 24 ঘন্টায় সন্দেহজনক হামে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এই সময় আরও 1024 জনের শরীরে হাম ও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে 235 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামে হাসপাতালে ভর্তি হয়েছেন 26,911 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 23,225 জন। মোবাইল, বাইসাইকেল, ঘড়ি ও আংটি সহ বিভিন্ন বস্তুতে নাম ও ছবি এঁকে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিশোরগঞ্জের শাহাবুদ্দিন। 70 বছর বয়সী এই খোদাই শিল্পী 43 বছর ধরে হাতের জাদুতে সবার আস্থা অর্জন করেছেন। তবে এখন কাজ ও আয় দুটোই কমেছে।
ছোট হাতুড়ি আর বাটাল দিয়ে ঠুকে ঠুকে নিখুঁতভাবে লিখছেন মানুষের নাম, আঁকছেন ফুল ও পাখি সহ নানা চিত্র। ৭০ বছর বয়সী এই শিল্পীর নাম শাহাবুদ্দিন। তাকে ঘিরে কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্টের অফিসের সামনে ভিড় লেগেই থাকে। মোবাইল, বাইসাইকেল, ঘড়ি, আংটি, ডিম, বৈদ্যুতিক বাল্ব ও সূক্ষ্ম সুয়ের মধ্যেও হাতের ছোঁয়ায় শৈল্পিক জাদু ফুটিয়ে তুলতে পারেন শাহাবুদ্দিন। ৪৩ বছর যাবৎ এই শিল্পকর্ম করছেন শাহাবুদ্দিন। এই কর্মেই চলে তার সংসার। সুয়ের মধ্যে কাটার সাথে সুয়ের মধ্যে লিখতে পারি এবং মুরগি ডিমের মধ্যে লিখতে পারবো। মুরগি ডিমের মধ্যে বাংলাদেশের মানচিত্র আঁকতে পারবো এবং বিশ্ব মানচিত্র আঁকতে পারবো এবং অন্যান্য আর্ট করতে পারবো, আংকিক পারবো আর কি। লেখাপড়া কম হলেও খোদাই শিল্পে আস্থা অর্জন করেছেন হাতের জাদুতে। তবে বয়সের ভারে কাজ এখন কমে গেছে, ফলে আয়ও কমেছে। আমার এই সংসারে এইভাবে কিছু কাজ করি এবং আমার ছেলেটা আছে মোটামুটি এরপরে এখন 400-500 টাকা হয়, আগে 1000-1500 টাকা হতো, তখন কাজটা এখন কম। আমার আব্বা ছিল কষ্টি ভাষা হোমিওপ্যাথি ডাক্তার, আমার বড় ভাই ঢাকা ভাষা হোমিওপ্যাথি ডাক্তার, আমিও 27 বছর হোমিও প্র্যাকটিস করি, আবার এই কাজও করি। আমার কাজের বয়স 43 বছর। বয়োবৃদ্ধ এই শিল্পীর নিখুঁত কাজে অনেকেই মুগ্ধ। আসছিলাম ফাস্টফুড অফিসে একটা কাজের জন্য, তারপরে দেখি উনি ফোনে বা ঘড়িতে খোদাই করে নাম লিখে। আমার ঘড়িটার মধ্যে নাম লিখাইলাম, চমৎকার হয়েছে নাম, খুব ভালো লাগলো দেখে, আমার ভালো লাগলো। আমিও আমার মোবাইলের মধ্যে খোদাই করে নাম লিখতেছি। বড় কোনো শিল্পী না হয়েও কিশোরগঞ্জের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই খোদাই শিল্পী। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক। ইরানের শান্তি প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরান এমন সব প্রস্তাব দিয়েছে যা মেনে নেওয়া সম্ভব নয়। 3 বছর যুদ্ধ চলতে পারে এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, চলমান সংঘাত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এমন ভাবার কারণ নেই। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ইসলামাবাদে 2য় দফা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের ওই প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগর দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিতর্কের সমাধান না আসা পর্যন্ত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা স্থগিত থাকবে। এদিকে পেন্টাগন জানিয়েছে, হরমুজ প্রণালী পারাপারের সুবিধা পেতে যারা ইরানকে টোল পরিশোধ করছে তারা ওয়াশিংটনের নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছে। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, 80% নারী। সিলেটের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী। বৃষ্টিতে সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ। ইরানের শান্তি প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ, যুদ্ধ দীর্ঘ সময় চলার শঙ্কা। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।